আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন আপনারা অনেকেই শুনছেন যারা ব্রাহ্মণবাড়িয়া থাকেন, ব্রাহ্মণবাড়িয়া পানেশ্বর এলাকার মধ্যে গ্রামের মধ্যে একটা ভাঙন দিয়েছিল নদী ভাঙ্গন। তো আজকে আমার নানু বাড়ি যাওয়ার পরে আমার নানু বাড়ির কাছে এই ভাঙ্গনটা। তো আজকে ভিডিও করলাম দেখেন কিভাবে ভাঙ্গন দিছে। আমি যখন ১ম ছুটিতে আসছিলাম তখন এরকম ভাঙ্গন ছিল না। যখন ২য় ছুটিতে আসার পরে যখন আমি নানুবাদ গেছিলাম তখন এই ভিডিওটা করছি। তো দেখেন কিভাবে ভাঙন দিছে, মানুষের কত ক্ষয়ক্ষতি হইছে। এখনো ২ থেকে ৩ টা বয়লার ভেঙে গেছে। অনেক দূর পর্যন্ত এই জায়গাটা ভাঙছে। মানুষের কোটি, কোটি টাকার বয়লার মানে ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হইছে মানুষের। অনেকেই বলে এই জায়গাটা মানে দূষির কারণে ভেঙে গেছে। মানুষের কোনো হাত নাই এই জায়গার মধ্যে। পানির ঢেউয়েরও কোনো হাত নাই, নদীর কোনো ইয়া নেই। মানে নদীর ঢেউ এই জায়গাটা ভাঙছে না মানে দূষির কারণে। মানে অনেকে বলে এই জায়গার মধ্যে দূষ পড়ে গেছে। মানে ১০ টা ৫ টা মহিষ লাগে, মহিষ দেওয়া লাগবে, গরু দেওয়া লাগবে তাহলে এই জায়গার ভাঙ্গন মানে কমবে, ঠিক আছে? কিন্তু এই কথার কোনো ভিত্তি নেই। মানে এইটা হলো আসলে হলো নদীর ভাঙ্গন, ঠিক আছে? তো নদীর ভাঙ্গনের কারণে আজকে এই অবস্থা হয়েছে। আশপাশ দিয়ে আরো অনেকগুলা ঘর ছিল। এই নদীর ভাঙ্গনের কারণে ঘরগুলো মানে নদীতে পড়ে গেছে। তো মানুষ এখানে বসবাস করত, এই বয়লারের আশপাশ দিয়ে বসবাস করত। কিন্তু এই নদীর ভাঙ্গনের কারণে মানুষে এখান থেকে চলে গেছে। কারণ কোন সময় কোন বিপদ ঘইটা যায় কেউ জানে না। আর বর্তমানে যারা এখানে আছে তারাও অনেক ভয়ের মধ্যে আছে। কারণ কোন সময় আরো ভেঙে যায় কেউ বলতে পারে না। কারণ এইটা এমন একটা জায়গা সবসময় ভাঙতেই থাকে। ১ম এ অনেক কম ছিল, তারপর আস্তে, আস্তে অনেক বড় ভাঙন হয়ে গেছে। এরকম ভাঙন দিলে সবারই একটু ভয়ের মধ্যে থাকতে হয়। কারণ কোন সময় আরো বড় মানে ভাঙন ধরে কেউ বলতে পারে না। কারণ এই জায়গাটা অনেকেই মনে করে দূষির কারণে এই জায়গাটা ভেঙে গেছে। এই জায়গাটা হলো পানেশ্বর বাজারের উত্তর পাশ দিয়ে মানে উত্তর পাশ দিয়ে এই জায়গাটা অবস্থিত। যে জায়গাটা ভাঙ্গা হয়েছে উত্তর পাশ দিয়ে। এখান থেকে জায়গাটা অনেক দূর পর্যন্ত ভেঙে গেছে। আশেপাশের যে ঘরবাড়ি ছিল এই ঘরগুলো ভেঙে নদীতে পড়ে গেছে। আর এখানে যারা ছিল তারা কি করছে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেছে। কারণ এই যে ভাঙন দিছে এই ভাঙনে মানে ঠিকতে অনেক অনেক কষ্ট হবে। কারণ পানেশ্বর এলাকাটা অনেক ছোট একটা এলাকা। আর ছোট একটা এলাকার মধ্যে এরকম ভাঙন দিলে সবারই একটা ভয়ের কারণ হয়। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন সবাই সাবস্ক্রাইবার করবেন। আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবেন। কারণ ভালো নেতার কাছে অথবা সরকারের কাছে ভিডিওটা যাতে পৌঁছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।